আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষুধা হতে পারে না। ছোট্ট বালক মনে মনে বলতেছে, কথা তো সত্যই, মানুষ আবার মানুষের ক্ষুধা হয় কি করে? কাজে এই বন্ড ক্ষুধাকে আমিও ক্ষুধা মানতে প্রস্তুত না। এক কথা সিদ্ধান্ত, সে পড়ে ফেললো কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা পড়বার পরে চিন্তা করতেছে, আমি না কালেমা পড়লাম, আল্লাহকে বিশ্বাস করলাম, কিন্তু যারা বন্ড খোদাকে বিশ্বাস করতেছে এদেরকে বোঝামু কি করে? আমার তো আবার ধর্মীয় জ্ঞান নাই। এই জন্য ছোট্ট বালক নিয়ত করছে প্রতিদিন বাদশার দরবারে প্রাইভেট পড়তে যাওয়ার আগেই এই ধর্মগুরুর কাছ থেকে আসমানি জ্ঞান শিখবে। এই কথাটা হুজুররা আজকে 16 বছর ধরে চিল্লাইতেছে। আপনার ছেলেকে স্কুলে দেওয়ার আগে অন্তত পক্ষে মসজিদে ফজরের সময় 10-20 মিনিট সময় দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনার ছেলে আর সেকুলার হবে না, নাস্তিক হবে না। ছোট্ট বালকটা বুঝলো, কিন্তু আমাদের এই এলাকার মুরব্বীরা বুঝলো না, বয়স্ক মানুষগুলা বুঝলো না। কথা ঠিক না বেঠিক? তুমি তোমার ছেলে তোমার নাতিনদেরকে তোমার টাকা দিয়ে আগুন ধরায় দিতে পারো, ওরা রাস্তায় ঘুরে ঘুরে বিড়ি খায় আর মাজারে সিপাই গিয়ে গাঞ্জা টানে, তুমি সব জানো, কিন্তু সামলায় রাখো যে আমার নাতিন এগুলো করতেই পারে না, চ্যালেঞ্জ করে। অথচ সেই সমাজের মধ্যে সবচেয়ে বড় গাঁজাখোর। এখন মুরব্বীদের ভয়ের কারণে কেউ কথা বলতে, কারণ ওই যে নানা সাপোর্ট দিতেছে, দাদা সাপোর্ট, আমার নাতি অসম্ভব, দুনিয়া উল্টে যাইব, এটা হতে পারে না। ঠিক না বেঠিক? অথচ এই ছেলেটাকে আপনি টাকা দিয়ে বিড়িও খাওয়াচ্ছেন, সিগারেটও খাওয়াচ্ছেন, কিন্তু ওরা ছোটবেলায় আপনি সকালে মক্তবের শিক্ষা দিতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। এখন ছোট্ট বালক নিয়ত করছে প্রতিনিয়মিত বাদশার দরবারে যাওয়ার আগে এখান থেকে প্রাইভেট পড়ে আল্লাহর আসমানি কিতাব শিখবে। এখন আপনারা নিচ থেকে একটু আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, হুজুরদের সাথে সম্পর্ক থাকলে মানুষের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এই উদাহরণ যদি দিতে যায় বাস আবার আমাদের উপর দিয়ে যাবে। বলবো? উদাহরণ দিব আমি। এই আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? বৎসরে মাস হয় কয়টা? বৎসরে মাস হয় 12টা। তো খেয়াল করবেন, বৎসরে যদি হয় মাস 12টা, আপনাদের এলাকাতে মসজিদের ইমাম পরিবর্তন হয় 13টা। কথা ঠিক না বেঠিক? এখন ঠিক করতো না, কারণ অধিকাংশ কমিটি এখানে বসা, কিন্তু কথাটা তো সত্য। কটা পরিবর্তন হয়? 13টা। 13টা কেন পরিবর্তন হয় পরে বলতেছি, কিন্তু আগে বুঝেন। ইমাম যখন পরিবর্তন হয়, নতুন ইমাম সাহেব আসে না, আসবার পরে দেখবেন আমাদের এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে 22 বছরের যুবকরা পর্যন্ত ইমাম সাহেবের কাছে 2-1 সপ্তাহ সময় দেয় নতুন হিসাবে। কেন? ইমাম সাহেবের বাড়ি করছি না, দেখো হুজুর এই সিপাতে হের বাড়ি, হের সিপাতে হেই বাড়ি। মঙ্গলবার দিন সভাপতি সাহেবের বাসায় খাবার। উনি কিন্তু বুজুর্গ মানুষ, ওনার 2টা ছেলে আছে, একটা রাঙ্গা মাদ্রাসায় পড়ে আর একটা সুবানীঘাট মাদ্রাসায় পড়ে। তো ওনার নীতি হচ্ছে, কোনো নতুন ইমাম সাহেব আসবে উনি বাটি দিয়ে খাবার দিবে না, ওনার বাসায় যা 3 বেলা খায় আসতে হবে। উনি ভালো মন্দ যাই খাওয়ায়, রাত শেষে ওনাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে দিবে, উনি বাড়িতে বসে দোয়া করবে, ওনার ফ্যামিলিতে যেন বরকত হয়। ওনার নিয়ত হচ্ছে এটা, এই জন্য উনি প্রথম বাটি দিয়ে খাবার দিবে না। তো এখানে গেল একটা। দ্বিতীয় দিন আবার আরেকজন এসে বলে, হুজুর আজকে কিন্তু ক্যাশিয়ার সাহেবের বাসায় খাবার, উনি কিন্তু হুজুর মুন্সিদেরকে বেশি একটা বলা হয় না। এখানে হুজুর হেলে তো এনজিও আর সমিতির সাথে জড়িত, তোমরা এলাকাত নাই নানি? এনজিও সমিতি নাই নানি? চুপ করে থার মানে কি পুরাটা ওই? কথা ঠিক না বেঠিক? সাহস থাকলে তারা কইল আমরা এলাকাত নাই, আছে না নাই? এই বয়ানটি ইমাম সাহেব করলে চাকরি থাকতো না, আমরা তো চাকরি নাই, আমরাই কইলাই। কথা ঠিক না বেঠিক? পরের দিন মুরা যে ইমাম সাহেবের বাই করে দিবে আমরা জানি, এই লিগে আমরা হেরারটা আমরা কয়ে লাই। তুমি আমার বকলে বখন, আমি আর আইতাম না, লিখিত হয়েছে, কিন্তু হক কথা কইলাম। কথা ঠিক না বেঠিক? আমার কথা তোমার কলিজা আঘাত করবে, পরিবর্তন হয়ে যাবে, তোমার হেদায়েতের রাস্তা খুলে যাবে। কথা ঠিক না বেঠিক? তো বলতেছে হুজুর সমিতি আর কিস্তির সাথে জড়িত, এই জন্য হুজুরদেরকে বেশি একটা ভালোবাসে না, কারণ যেই হুজুরে আসে সেই হুজুর খেলে এগুলোর বিরুদ্ধে বয়ান করে, এই জন্য দেখতে পারে না। তো যাই হোক, উনি যেহেতু সারাদিন ঘুরে ঘুরে কিস্তি উঠায়, মহিলাদের সাথে ওনার মন মেজাজ বেশি একটা ভালো থাকে না। ওনার বাসায় অন্তত পক্ষে আপনিও যাবেন না, বড় কোনো ছেলেও পাঠাবেন না, ছোটো ছোটো আবুজ্জা দিয়ে পাঠিয়ে দিবেন। এর আগে কোনো মতো আজকের খাবারটা নিয়ে আসুক, বৃহস্পতিবার থেকে আমরা দেখতেছি, আছে না নাই? খেয়াল করবেন, বৃহস্পতিবার রাত্রে যখন আসে সব কমিটি মিলা এশারের সময় এসে বলে, হুজুর নামাজের পরে জরুরি মিটিং। হুজুর চিন্তা করলো, কি আইসি মাত্র 3 দিন হয়েছে, এখন আবার কিসের জরুরি মিটিং? সবাই খায়া দেয়া বাড়ি আমার লিগে লইছে, আমি তো এখন খানা খাই না, আমার তো খিদার চাপ আছে। তারপরে চিন্তা করলো, রাখ নতুন যেহেতু আসছি, চাকরি তো টিকার লাগবো, এটা কষ্ট মষ্ট করে বইছে। বর পর চিন্তা করতেছে, কেউ ভাই কি এর মিটিং? হুজুর মিটিংটা হয়েছে আগামীকালকে, যেহেতু জুমার দিন, শুক্রবারের যে বয়ানটা আছে, আমাদের এলাকার নাম কি দেয়?
বিছনাকান্দি। বিছনাকান্দির মানুষ কিন্তু বেশি একটা ভালো সিসরা। আচ্ছা আবার দিকে লাগে ও ইলিগিত তো আমি ম্যাপ ধরছিলাম যখন আমার 55 কিলো দেখায় এই বাজার আইয়া সিসরাকান্দি ম্যাপ না ধরে বিছনাকান্দি ধরছিলাম। তো যাই হোক, তো সিসরাকান্দি এলাকার মানুষ কিন্তু বেশি একটা ভালো ভালো দেখ আপনারা যে পাবলিক মারাত্মক চালাক, সব বয়ান সবাই নাই করছে, আপনারা স্বীকার করছেন না, যাক ভালোই হইতে পারে। তো দুই একজনে মিলে হুজুর আমাদের সিসরাকান্দির এলাকার মানুষ যেহেতু বেশি একটা ভালো না, কাজে কালকে জুমার নামাজটা পড়ানোর সময় একটু কষ্ট করে কোরআন হাদিস থেকে আলোচনা করলে ভালো হয়। কোত্থেকে? হুজুর চিন্তা করতেছে কিরে আমি ইবতেদাই থেকে কাফিয়া পর্যন্ত পড়ছি সুবানীঘাট মাদ্রাসায়, এরপরে কাফিয়ার থেকে নিয়ে সরবেকায় জালালাইন পড়ছি মনে করেন কাজীর বাজার মাদ্রাসা, শেষ করছি গিয়ে হাটাজারি, জীবনে কোনোদিন স্কুলে গেছি না, তাহলে আমি কোরআন হাদিস থেকে আলোচনা করতাম মানে কি আমি পারি না? পরে না, ঘটনা এটা না, ঘটনা মনে এটা হয়েছে যে আমি যখন প্রথম দিন তাবলিগওয়ালা বেদ গেছিলাম, এরা মনে প্রতিদিন মার্কাজে গিয়ে বয়ান শুনে অভ্যস্ত কোরআন হাদিসে, এই জন্য আমরা হয়তো বলছে যে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আলোচনা করার জন্য। এখন তো ইমাম সাহেব সেই খুশি, এই যে ক্ষুধা আসলে ক্ষুধার কথা ভুলে গেছে, এখন সারা রাত না খায়া না ঘুমায়া বয়ান মোতালা করছে। সুবহানাল্লাহ। বয়ান মোতালা করে পরের দিন সকাল জোহরের সময় জুমার সময় স্টেজে ওইটা প্রথম বয়ান শুরু করছে ধারাবাহিক কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আর আসতে কো না ঠিক? এই আলোচনা যখন শুরু করছে কয়েকজনে মিললে তো ফুসুর ফুসুর করতেছে, জুমার বয়ান শেষ হওয়ার পর এরা 3-4 জনে মিলে সিদ্ধান্ত নিচ্ছে আজকে জিলাপি খাইতাম না, পাবলিক খায় লাগ, সমস্যা নাই, ইমাম সাহেব বললে কথা আছে। তো ইমাম সাহেব তো নামাজ টামাজ পড়ে সুন্নত টুন্নত পড়ে সামনে দোয়াটা করতে একটু দেরি হয়, সব পাবলিক এনতা জায়গা, তো এরা 3 জন বয়ে রয়েছে। ইমাম সাহেবের নামাজটা শেষ হইতে দেরি, পিছনে যায় গুতায় হুজুর আমরা বিছরাকান্দির কয়েকটা যুবক দায়িত্বশীল, এরা যে হুমায়ুন চত্বরে গিয়ে ঢাকার থেকে আসা টাকগুলার কাছ থেকে প্রতিদিন রাত্রে দিনে 200-300 টাকা করে সাদা খাই দিয়ে আপনারা কইছে কেডা আসা না নাই আরো কেউ না? তো ঘটনাক্রমে কোনো একদিন ময়মনসিংহ শ্যামগঞ্জ ওইখানে আমি একটা আকলরা জিজ্ঞেস করলাম, ভাই আগে তো প্রতিদিন আপনাদেরকে অত্যাচার করে টাকা নিত, এখন কি কেউ টাকা পয়সা নেয়? হুজুর এখন আর কেউ অত্যাচার করে নেয় না, হাসি মুখে নিয়ে নেয়, আগে সাদা নিত এখন জমা নিয়ে নেয়। কি নেয়? তবে যারাই টাকা খান কোনো সমস্যা নাই, আমরা বললে হয়তো রাজনৈতিক কথা হয়ে যাবে, যেন রাজনৈতিক কথা বলবো না, তবে ছোট্ট একটা মেসেজ দিই, আপনি 100 টাকা খান আর 5 টাকা খান, টাকাওয়ালার কাছ থেকে খান আর 4 দোকানদারের কাছ থেকে খান, বয়সটা তো আপনার 65-70-এর ভিতরে গিয়ে শেষ হয়ে যাবে, তাই না? একদিন তো কবরে যাবেন, ফেরেশতারা পাড়া দিয়ে গলা থেকে আপনার এই টাকাগুলো বের করবে, পাড়া দিয়ে বের করবে, আপনি যেই দলেরই হক না কেন। আমি দলের কথা উল্লেখ করে রাজনৈতিক বয়ান করতে চাই না, আমার বয়ান কোরআন হাদিস থেকে হবে। যার কাছ থেকে তুমি 10 টাকা মাইরা খাইতেছো 1 টাকাও বিফলে যাবে না, মনে রাখবেন মরতে দেরি হবে, জাহান্নামের ফেরেশতারা তোর গলা থেকে পাড়া দিয়ে টাকাগুলো বের করতে দেরি হবে না। কথা ঠিক না বে ঠিক? তো কথাটা বুঝেন। তো ইমাম সাহেবের প্রশ্ন করতেছে, হুজুর আমরা যে সিলেটের মাথার বয়ে বয়ে ড্রাইভিং এর লাইসেন্স পরীক্ষা করার কথা ছিল, হেন থেকে ড্রাইভিং এর লাইসেন্স যখন পাই না উল্টা পাল্টা পাই, কিছু টিহা ফটোলে যে মেরে খাইলে সেটা আপনার কইছে কেটা? ইমাম সাহেব তো ফরছে বিপক্ষে আইসে 3 দিন, কইটি আমার কইতো কেটা, এইটি কোনো জবাব দিছে না। হুজুর বুঝছি আপনি নতুন আসছেন তো কথা বলতে সাহস পাইতেছেন না, তবে আসরের নামাজের আগে আপনি এন থেকে বিদায় নিলে ভালো হয়, নাহলে পাবলিক খেপে গেলে আপনার উপরে খারাপ দেখা যায়। কথাটা কি কইছে শুনছনি? ইমাম সাহেবের কয় বিদায় নিতে পাবলিক যাতে না জানে, পাবলিক বলে ইমাম সাহেবের উপরে সেত, তুই পাবলিককে জানায় বিদায়টা দিতি, দেখতে জুতার বাড়ি কোন দিক দিয়ে পড়ে, আর আসতে কও না। এই সমাজের মধ্যে নতুন করে নিয়ম করবেন, কোন ইমাম সাহেবকে একক কমিটি 2-3 জনে মিলে সিদ্ধান্ত নিয়ে কেউ বিদায় দিতে পারবে না, সিদ্ধান্ত নিবে যুব সমাজ। এই যুব সমাজের সিদ্ধান্ত সকলে উপস্থিত ক্রমে ইমাম সাহেবের সবগুলো তথ্যগুলো জানার পর এরপর ইমাম সাহেবকে বিদায় করবেন, এর আগে ইমাম সাহেবকে কারো বের করার অধিকার নাই, কারণ ইমাম সাহেব তোমার কিনা গোলাম নয়। ইমাম সাহেব যখন চেয়ারের মেম্বারের মধ্যে বসে যাবে, ওই ইমাম সাহেবের সকল মুসল্লিদের দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবের জুতা বহন করা, চাই সে কমিটি হোক, চাই সে সভাপতি হোক, চাই সে সেক্রেটারি হোক, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবের জুতা বহন করা, ইমাম সাহেবের দিকে চোখ রাঙায় কথা বলা নয়। কথা ঠিক না বে ঠিক? তো কথাটা বুঝেন। তো ওই ইমাম সাহেবের সাথে যারা ছিল কয়েকদিন বাড়ি দেখাই দিছে যে এরা দেখবেন কুল ভাল্লা পারতো না, ইমাম সাহেব হুজুর একটু আমার শিখাই দেন না, আমি অনেকদিন তো চেষ্টা করি, মক্তব্য যেতে পারি না, তাবলিগও যেতে পারি না, পড়াশোনা আছে, চাপ আছে, আপনি যদি একটু শিখাই দিতেন। তারা কালেমাগুলা সিদ্ধ করে, সূরা শুদ্ধ করে, তো 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে থাকতে হুজুরের সাথে নামাজও পড়তে শুরু করে। আগে প্যান্ট পরে ঘুরতো, এখন লঙ্গি পরে মসজিদে যায়, বুঝছেন? তো এই যেগুলো যখন ভালো হয়, তো হেরা যে কোথায় আসর আগে যাইতো কা, তো ইমাম সাহেব তো বেচারা দূরের মানুষ, মজলুম,
ওই যে জানাই দিছে, পাবলিক জানলে বলে ইমাম সাহেবের ইজ্জত থাকতো না। কত বড় কথা চিন্তা করছে। তো এই যে কথাটা বলছে এটার ওজন ইমাম সাহেব নিতে পারেন, উনি চলে গেছে। চলে যাইতে দেরি হয়, আসর থেকে মাগরিব থেকে ওই মুসল্লিরও আর খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেবও নাই, মুসল্লিও। তাহলে বুঝেন ইমামের সাথে থাকলে মানুষের ইমানের পাওয়ার বাড়ে না কমে? ছোট্ট বালক এটাই নিয়ত করছে, আমি প্রতিদিন বাদশার দরবারে যাওয়ার আগে আসমানি কিতাবওয়ালার কাছ থেকে আসমানি কিতাব শিখবো। তো শিখতে শিখতে ছোট্ট বালকের ইমানের পাওয়ার বাড়তেছে। আল্লাহর বলতেছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে এমন শক্তি দান করো যে শক্তির মাধ্যমে ওরা আমি পরাজিত করতে পারি। আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। হঠাৎ করে এই ছোট্ট বালক একদিন বাদশার দরবারে প্রাইভেট পড়তে যায়। মাঝখানে ছিল একটা চৌরাস্তা। কয় রাস্তা? চৌরাস্তা বুঝেন? একটা দিয়ে সুনামগঞ্জ যায়, আরেকটা দিয়ে মৌলভীবাজার যায়, আরেকটা দিয়ে সিলেট ঢুকে, আরেকটা দিয়ে ঢাকা ঢুকে। চৌরাস্তার মাথায় তখন যে সমস্যাটায় পড়ছে, ছোট্ট বালক ঘোড়া থেকে বা গাধা থেকে নাম্বার পর দেখলো, সেখানে গিয়ে দেখে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা। যে প্রাণীটাকে ভয় করে সুনামগঞ্জের মানুষ মৌলভীবাজার যাইতে পারতেছে না, মৌলভীবাজারের মানুষগুলো সুনামগঞ্জ যাইতে পারতেছে না, সিলেটের এই মানুষগুলো ঢাকায় ঢুকতে পারতেছে না, ঢাকার মানুষগুলো জাফলং রোডে যাইতে পারতেছে না। মহা ধরনের বিপদে যখন পড়ে গেল, পড়বার সময় ছোট্ট বালক এই দৃশ্য দেখার পর আল্লাহরে ডাক দেখে, ও আল্লাহ আমি তো তোমাকে আগের থেকেই ক্ষুধা মানি, কিন্তু ও যে আমাদের ক্ষুধা না, বন্ড ক্ষুধা, এটা আমি প্রমাণ করব কি করে? আজকে প্রমাণ করার সময় এসেছে। আস্তে করে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আজকে প্রমাণ করার সময় এসেছে। কাজেই ছোট্ট বালক আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার জাতি নাম আর সিফাতি নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিয়ে এই বিশাল বড় হিংস্র পানির উপর নিক্ষেপ করব। নিক্ষেপ করতে দেরি হবে, হিংস্র পানি যেন মরতে দেরি না হয়। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই। সাথে সাথে ছোট্ট এই বালক ছোট্ট একটা পাথর নিয়ে বিশাল বড় হিংস্র পানির উপর যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে ওই বিশাল বড় হিংস্র পানি মরতে দেরি হয় নাই। এই ঘটনা যখন ঘটাইছে, উপস্থিত সবাই দেখে কি দেখে না? দেখবার পরে ওই এলাকার কিছু মুরব্বী ছিল, ওই মুরব্বীদের শরীরের মধ্যে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল। কি রোগে আক্রান্ত? তো কুষ্ঠ রোগের মানুষগুলো আইসা ছোট্ট বালক